আমার নাম আকাশ দাস, আমি খড়গপুর থেকে এসেছি। আমি বাবার কাছে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য এসেছিলাম। আমি এবার মাধ্যমিক দিয়েছি, 88.2% পেয়েছি সিবিএসসি বোর্ড থেকে। বাবার কাছে এসে আমি খুব উপকৃত হয়েছি, আর আজকে আমি বাবাকে মিষ্টিমুখ করাতে এসেছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা বিষয় কথা বলবো। সামনেই যেটা আসছে উৎসবটা, সেটা আমাদের কিন্তু বড় উৎসব। এই উৎসব কিন্তু একটা জীবনের আনন্দের উৎসব, একটা মঙ্গলের বড় প্রতীক। সেটা হচ্ছে আমাদের রথযাত্রা। আগামী 27শে জুন শুক্রবার 12ই আষাঢ় হচ্ছে আমাদের রথের দিন। এই দিন কিন্তু আর বড় একটা উৎসবের দিন। আমি বলেছি অক্ষয় তৃতীয়া, রথযাত্রা, বিজয়ার দিন, এই দিনগুলো কিন্তু ভীষণ পবিত্র দিন। এই পবিত্র দিনে যাই কিছু কাজ করি না কেন আমাদের সাকসেস হয়। এর জন্য কোনো তিথি নক্ষত্র দেখার দরকার নেই, একদম। তবু একটু টাইম টেবিল দেখে নিতে হয়। তবু বলবো অক্ষয় তৃতীয়া যা খুশি করতে পারেন, রথযাত্রায় যা শুভ কাজ করতে পারেন, দোকান উদ্বোধন থেকে আরম্ভ করে বাড়ি ঘর তৈরিতে সমস্ত কিছু করতে পারেন। এই যোগটা কিন্তু ভীষণ বড় যোগ। রথযাত্রায় যারা গৃহপ্রবেশ করবেন, পুজো করবেন, কিন্তু 1:20 মধ্যে করে নেবেন সব পুজো পাঠটা। 1:20 পর কিন্তু আর সেই দিকটা থাকছে না। রথ দ্বিতীয়া যেটা, সেই দ্বিতীয়টা চলে যাচ্ছে। রথের যে মাহাত্ম্যটা, 1:20 মধ্যে সব পুজো পাঠ, গৃহপ্রবেশ, দোকান পুজো যা যে করবেন করে নেবেন, তারপরে সব চলবে। শুভ কাজ কিন্তু আছে। সেই ক্ষেত্রে বলো রথযাত্রা কিন্তু জগন্নাথ দেবের একটা পবিত্র, শুধু জগন্নাথ বলে না, সব ক্ষেত্রেই কিন্তু জয় জগন্নাথায় নম, জয় জগন্নাথায় নম, জয় জগন্নাথ, জয় বলরামায় নম, জয় সুভদ্রায় নম। এই মন্ত্র অন্তত 3 বার করে প্রতিদিন রথযাত্রার দিনে বলবেন, সকাল বিকাল। এবং আপনারা বাড়িতে রথ তৈরি করুন। রথ টানাটা একটা কিন্তু ভীষণ যোগ। এই আমাদের প্রভু জগন্নাথের রথটাই কিন্তু জগন্নাথ বলে না, আমাদের মাহেশের রথ হয়। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে করেছে দীঘায় রথ, এটা একটা বিরাট ব্যাপার। রথ টানা হবে, এখানে জগন্নাথের আদলে মন্দির করা হয়েছে। তো এই যে আমাদের এই সংস্কৃতি, বাংলার যে রিচুয়াল, এইগুলো কিন্তু মেনে চলতে হবে। এই জগন্নাথের রথ আমাদের মানব দেহে বলছে যে আমাদের রথ হচ্ছে 206টি কাঠ দিয়ে কিন্তু তৈরি হয়। নরদের কিন্তু 206টা হাড় আছে। আমাদের দেহে কিন্তু প্রত্যেকটা মানুষের 206টা হাড় আছে। এই 206টা হাড় দিয়ে কিন্তু আমাদের মানব শরীর গঠিত হয়। এবং রথেও কিন্তু আমাদের রথের কাঠটা কিন্তু 206টা কাঠ দিয়ে কিন্তু রথটা কিন্তু তৈরি হয়। রথের যে 16টি চাকা তৈরি হয়, সেই 16টি চাকা, এটা বলছে আমাদের 5টা যে জ্ঞানেন্দ্রিয় আছে তার প্রতীক, কিন্তু 5টা যে কর্মেন্দ্রিয় আছে তার প্রতীক, 6টা রিপুর প্রতীক। এই যে আমাদের যে কাঠগুলো দিয়ে তৈরি হচ্ছে, এই রথের 16টি চাকা হচ্ছে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় তার প্রতীক, 5টা কর্মেন্দ্রিয় তার প্রতীক, 6টা রিপুর প্রতীক। কিন্তু এটা আমাদের রথের রশি হলো আমাদের মন। এই যে রশির দড়ি টানি, এটা আমাদের মন পবিত্র হয়ে যায়। বুদ্ধি হচ্ছে রথের সারথি। আমাদের রথের জন্য সারথি হওয়া, রথের সঙ্গে টানা, রথটার দড়িটা স্পর্শ করাও বলছে এটা বিরাট পুণ্য। এবং রথটা টানা বলছে আমাদের কিন্তু বুদ্ধি প্রচণ্ড বেড়ে যায়, এটা কিন্তু আমরা পাই। দেহ রথের রথি হচ্ছে স্বয়ং ঈশ্বর। রথের যে রথি স্বয়ং কিন্তু ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় শরীরকে চালিত করে। মানুষের ইচ্ছায় কিন্তু কিচ্ছু হয় না। মানুষের ইচ্ছায় কিন্তু একটা পাতাও নড়বে না ঈশ্বরের ইচ্ছা না হলে। সব কিছু হয় ঈশ্বরের, কিন্তু এটা কিন্তু আমাদের দিক। এই রথ যখন শেষ, উল্টো রথের পর কিন্তু রথটা ভেঙে দেওয়া যায় এবং ভেঙার পর কিন্তু ওই রথের চাকা কাঠফাট দিয়ে কিন্তু জগন্নাথের ভোগ রান্না হয়। আমাদের শরীর যেমন চলে যায়, শরীর যখন আমরা মৃত হয়ে যাই, তখন কিন্তু আমাদের হাড় গুড় সব কিন্তু পুড়ে যায়। একটু অস্থি নিয়ে আমরা গঙ্গাতে কিন্তু বিসর্জন দিই। অতএব ওই শরীরের আর গুরুত্ব কিছু থাকে না। এই জন্যই বলছে রথ আমাদের কিন্তু ভীষণ, রথের সঙ্গে পবিত্র হওয়ার একটা বিরাট যোগ, কিন্তু ভীষণ একটা যোগ আছে। আমরা রথের দিনে এই কাজগুলো কিন্তু করতে পারি। একটা কথা আছে, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এটা কথা আমরা পাই কিন্তু। অতএব এই রথযাত্রায় কিন্তু আমরা যদি কাজগুলো করতে পারি ভীষণ ভালো হয়। কি কি কাজ করতে হবে সেটা আপনাদের বলবো। প্রথম কথা বলবো, পঞ্চামৃত তৈরি করবেন। একটা পাথরের বাটি নেবেন,
পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা, 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত সুন্দর করে তৈরি করে আমরা রথের দিন সবাই প্রায় রথ টানি, রথ কিনে আনি, কিনতে পাওয়া যায় ছোটোখাটো রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে মূর্তি স্বরূপ আমরা বাড়িতে রাখবো, পুজো পাঠ করব। সকালে আমরা পুজো পাঠটা করে নেব, অবশ্যই পুজো করব। 1:20 মধ্যে পুজোটা সব করে নেন। 1টা বেলা 1:20 মধ্যে যাই জগন্নাথ সুভদ্রা, যাই নারায়ণ বিষ্ণু, সব পুজো হবে, গৃহপ্রবেশ হবে, নারায়ণের পুজো করবে, সিন্নি পূর্ণিমা পুজো যা যে আছে রথের দ্বিতীয়াতে। অনেকে আমরা সিন্নি দিই ওই দিন। গৃহপ্রবেশ করা মানে পুজো মানে সিন্নি দিতে হয়, নারায়ণের একটু সিন্নি দিতে হয়। যাই কিছু করবেন 1:20 মধ্যে। আপনার বাড়িতে যদি গৃহপ্রবেশ না এমনি পুজো করবেন বাড়িতে, রথের জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি আনবেন, মূর্তি এনে অবশ্যই পুজো করবেন। একটু কলাই দেবেন, ভাজা কলাই খেতে জগন্নাথ ভালোবাসে, মোটুক ভালোবাসে, বিভিন্ন মিষ্টি দেবেন এবং তার সাথে আপনারা দেবেন কিন্তু জগন্নাথের যে প্রথম মানে ভালো ভোগ আর কি, আমিত্তিটাও কিন্তু, আমিত্তি বা গজা এগুলোও কিন্তু দিতে পারেন। এগুলো ম্যানেজ করে মানে আনতে হবে। যেটা বলছিলাম, পঞ্চামৃত তৈরি করে জগন্নাথের সেবা নেবেন। পঞ্চামৃত তৈরি করে একদম একটা ফুল দিয়ে দেবেন, সাদা ফুল দিয়ে আপনারা বিভিন্ন উপাচার দিয়ে কিন্তু এটা কিন্তু করুন পুজোটা জগন্নাথের। জগন্নাথ আয় নমঃ, বেশি কিছু, জগন্নাথ আয় নমঃ, জয় জগন্নাথ আয় নমঃ, জয় জগন্নাথ আয় নমঃ, জয় জগন্নাথ, জয় বলরামায় নমঃ, জয় বলরামায় নমঃ, জয় বলরামায়, জয় সুভদ্রায় নমঃ, জয় সুভদ্রায় নমঃ। 3বার করে পুজো দেন, ফুল দেন, মালা পরান। জগন্নাথ যাতে বেরিয়ে না যায় আপনার ঘর থেকে, আপনার জায়গায়। জগন্নাথকে একটা আপনারা হলুদ সুতোতে অন্তত 7 পাক বা 11 পাক বেষ্টনে দিয়ে দেন, অথবা রথটার মধ্যে বেষ্টনে দিয়ে দেন। রথের মধ্যে উপরটাতে একটা হলুদ সুতো দিয়ে দেবেন। তার সঙ্গে রথ টানার তো দড়ি আছে, সেটা কিন্তু ধরবেন, বিকেলে রথটা টানবেন, ভাজাভুজি খাবেন। রথের দিনে পাঁপড় খেতে হয়, সবাই খাবেন বলবো। যেটা পঞ্চামৃত 1:20 মধ্যে পুজো হয়ে গেলে পঞ্চামৃত প্রত্যেকে কিন্তু পঞ্চ অমৃতের সমান, দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা মানে মিষ্টি একটু দিয়ে একটা গুলে রাখবেন। প্রচণ্ড স্বাদ ওই খাবারটা, এবং ওই খাবার খেলে বলতে আমরা শরীর মন পবিত্র আসবে, পরমায়ু অনেক বাড়বে। পঞ্চামৃতটা প্রত্যেকে খাবেন যারা আছেন তারা। রথ টানতে হবে না, রথও আনতে হবে না, এইটা তৈরি করে যে কোনো ঠাকুর তো আছে তার কাছে নিবেদন করুন। আর জগন্নাথকে নিবেদন করলে তো খুব ভালো হয়, এটা নিবেদন করুন। আর কি করবেন, জগন্নাথ ওই দিন 27 তারিখে চোখ ভালো রাখতে চোখের পাতার উপরে একটু কর্পূর নিয়ে ঘষে দেন, একটু গুঁড়ো কর্পূর নেবেন। এই যে চোখের পাতা আছে, এই পাতার মধ্যে 2টো চোখের পাতা একটু ঘষে নেবেন, দেখবেন চোখ পবিত্র মানে ভালো হবে, চোখে কোনোদিন ডিস্টার্ব হবে না। এটা কিন্তু করুন। এবং বুকে সাদা চন্দন লাগান। যাদের হার্টের সমস্যা জীবনে হবে না, হার্টের সমস্যা আসবে না, পুজো পাঠ সারার পর বা পুজো করার সময় সাদা চন্দন বাটবেন। কি ছেলে মেয়ে বুকের মধ্যে দুদিকে, বিশেষ করে বাঁ দিকে সাদা চন্দন অনেকটা বুলিয়ে রাখুন। কপালে এই যে গলাটা ললাটা একটু চন্দন লাগান। শরীর স্বাস্থ্য মন কিন্তু প্রচণ্ড ভালো হবে। আর কি করবেন রথের দিনে, অবশ্যই করবেন যেটা বলে আসছে, এটা কিন্তু ভীষণ একটা কাজ, ভীষণ একটা মানে কর্ম। এই কর্ম করলে কিন্তু ভীষণ ভালো হবে। বলছে আমাদের যে রথ দেখলে নাকি বলছে আধ্যাত্মিক জ্ঞান বুদ্ধি চিত্তশুদ্ধি হয় রথ দেখলে। আমরা এই রথটা টানছে সবাই, যদি নাও টানেন, টানলে খুব ভালো, সেটা আরও ভালো। এই যে দেখছেন রথ টানছে বা জগন্নাথের রথ দর্শন করছেন, বা পুরীতে গিয়ে দর্শন করছেন, মাহেশে গিয়ে দর্শন করছেন, দীঘায় গিয়ে রথ দর্শন করছেন, রথটা টানাটা দর্শন, এটা কিন্তু চিত্তশুদ্ধি ঘটে। এমনকি বলছে মানস চক্ষু দৃষ্টি কিন্তু প্রসারিত হয়, আপনার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়। ওই জন্য কর্পূর লাগাতে বলেছি। রথ টানার সময় একজন দাঁড়িয়ে দেখেন, যে দেখবে না তার কিন্তু বলছে অন্তরে সমস্ত পাপটা মোচন হয়। আর যদি রথটা টানতে পারেন, আপনার ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কিন্তু অনেক জুড়িয়ে যাবে। রথের দড়ি টানাতে একটা বলছে বিশেষ পুণ্যের কাজ। রথের দড়ি যদি আপনি টানতে পারেন, বিশেষ পুণ্যের কাজ। শুধুমাত্র রশিতে হাত ছুঁয়ে রাখলেও কিন্তু নানা দিক থেকে আপনি সমস্যার সমাধান পাবেন। টানা তো যাচ্ছেন, আপনি দড়িতে ধরলেন, সেটাও কিন্তু অনেক সমাধান পাবেন। রথের দিনে জগন্নাথের দৈব বিগ্রহ, যে জগন্নাথ বলরাম সুভদ্র যে বিগ্রহ সামনে বলছে একটু নৃত্য করতে বলছে, হাততালিতে জয় জগন্নাথ করে নৃত্য করতে বলছে। আপনার বাড়িতে যদি জগন্নাথ স্থাপন করেন ওই দিনে, তাহলে একটু লাস্টে পুজোর সময়টা নৃত্য করবেন, জগন্নাথ খুব খুশি হবে। সব ঠাকুরাই বলেন রসে বসে থাকো, রসিয়ে না থাকলে ঈশ্বর কিন্তু বসিয়ে দেবে। অতএব এটা কিন্তু করুন, এগুলো কিন্তু ভালো পুণ্য কাজ। এবং রথযাত্রার এই কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। কিছু কিছু টটকা আমি বলবো, সেগুলো কিন্তু যদি করতে পারেন ভীষণ ভালো হয়। আপনি একটা হলুদ কাপড় অনেকটা কিনবেন,
হলুদ কাপড়ে মুড়ে অবশ্যই 11টি কড়ি, তার সঙ্গে কেশর মিশিয়ে দেবেন। একটা হলুদ কাপড়ে 11টা কড়ি নেবেন, প্রতিটা কড়ি একটু করে কেশর মিশিয়ে নেবেন, হলুদ যে কেশর পাওয়া যায় একটু মিশিয়ে নেবেন, এবং সারা রাত জগন্নাথের সামনে ওই রথটা টেনে এসে জগন্নাথের সামনে কিন্তু রেখে দেবেন। ওটা হয়ে যাবার পর 11 দিন আপনি একটু ওই মানে যতদিন হবে 7 দিন উল্টো রথ পর্যন্ত 11টা কড়ি থাকবে, কিন্তু 7 দিন ওই একটু সাদা ফুল চন্দনের ছিটে দিয়ে আপনার জয় জগন্নাথ আয় নমঃ, জয় জগন্নাথ জয় সুভদ্রায় নমঃ, জয় বলরামায় নমঃ মনস্কামনা পূর্ণের জন্য আপনি মনে মনে জানাবেন। উল্টো রথ পেরিয়ে যাবে, তার পরদিন ওটাকে ওই কড়িগুলোকে হলুদ কাপড়ের মধ্যে রেখে দেবেন, কেশর মাকে বাঁধবেন না। যখন উল্টো রথ হয়ে যাবে ওই 11টা কড়ি হলুদ কাপড়ের মধ্যে আপনার ক্যাশ বাক্সে রাখুন, দোকানে ব্যবসা স্থানে রাখুন, আপনার আলমারিতে রাখুন। দেখবেন অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে, অর্থ আমাদের প্রাচুর্যটা কিন্তু চলে আসবে। আর পঞ্চামৃতরা সবাই কিন্তু খাবেন, দেখবেন অনেক ভালো হবে। এটা আমি বারবার বলে আসছি। কিন্তু এই যে রথযাত্রায় পুজোটা করবেন আপনার রথের জগন্নাথ, 11 রকমের বলছে ফল দিতে, 11 রকমের মিষ্টি দিতে বলছে, 11টি টাকার কয়েন জগন্নাথের সামনে রাখতে বলছে, হলুদ কাপড় পেতে তার মধ্যে রেকাবির মধ্যে হলুদ কাপড় পাতবেন, তার মধ্যে 11টা ফল। যদি একটা রেকাবির মধ্যে বড় হয় তাহলে 11 রকমের মিষ্টি দেবেন, 11টা কয়েন দেবেন ওখানে, এবং হলুদ কাপড়ের মধ্যে রেখে মনস্কামনা পূরণ করবেন, মনস্কামনা জানাবেন। আপনার বিগলিত করুণা জাহ্নবী যমুনা জগন্নাথ বাবার কাছে জানাবেন, যদি নারায়ণ থাকে বিষ্ণু থাকে তার সঙ্গে ওই দেবেন, একসাথে পুজোটা কিন্তু হবে। আর কি জগন্নাথের প্রিয় তুলসীর মালা, একদম 108টা তুলসী, কোনো তুলসীর মালাতে ফুটো বা সুচ দিয়ে চলবে না। তুলসীর যে বোটা আছে বোটাতে দড়ি দিয়ে বেঁধে সরু সুতোতে বেঁধে 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 সাদা বা হলুদ সুতোয় বেঁধে 108 অথবা 54টা তুলসী পাতা দিয়ে মালা পড়বেন, মালা তৈরি করবেন, এবং প্রত্যেকটা তুলসী পাতা মালার পর চন্দন, সাদা চন্দনের টিক্কা দিয়ে জগন্নাথকে পরান। মানে কি অসাধারণ ভালো ফল পাবেন। ওই তুলসীর মালা 51টা বা 54 যদি হয় তুলসী মালা পরানোর পর আপনার কিন্তু একদম রথযাত্রা থাকবে, তারপর থাকবে উল্টো রাত পর্যন্ত ওই মালাটা থাকবে। উল্টো রাতের পর মালাটা কিন্তু খুলে নেবেন। একটা তুলসী পাতা আপনি ওটাকে একটু ধুয়ে খেয়ে নেবেন, লগড়ে খেয়ে নেবেন। 54 যদি খেতে পারেন আপনি কিন্তু অমরত্ব লাভ করবেন। মানে অমরত্ব বললে ভুল হবে, আপনার শরীর স্বাস্থ্য মন কিন্তু প্রতিদিন সকালবেলা খালি পেটে তুলসী ওই পাতাটা, শুকনো পাতাটা কেন, তুলসী পাতা এমনি একটা বিরাট ভালো, তুলসীর ড্রপস খাই আমরা। তুলসী পাতায় শুকিয়ে গেছে পাতাটা যদি রেখে দেন 54 বা 108 দিন পর পর খেয়ে যান, ভুলে গেলেও একদিনও বাদ দেবেন না। একটা কোথাও যাচ্ছেন 2 দিনের জন্য 2টো তুলসী পাতা প্যাকেটে করে নিয়ে যান। ওই জগন্নাথের দেওয়া মালা তুলসী পাতাটা অবশ্যই কিন্তু খাবেন, শরীর মন পবিত্রতায় ভরে যাবে। প্রচণ্ড ভালো কিন্তু একটা ফল কিন্তু আপনারা পাবেন। 54টাও গাঁথতে পারেন, 108টা তুলসী পাতা দিয়ে গাঁথবেন। তুলসীর ডাল কিন্তু জগন্নাথের পাদ পদ্মে কিন্তু দিয়ে দেবেন। ওই পাদ পদ্মে তুলসী পাতা উল্টো রাতের পর দিন ওই পাতা থেকে আপনার বাড়ির সদস্য দেবেন। কিন্তু আপনি ঘরের গৃহকর্তা কোনো মহিলা বা কোনো এই 54টা যে পাতা বা 108টা পাতা ওটা কিন্তু একজনই খেয়ে যাবে সারা 108 দিন বা 54 দিন। আর তুলসীর যে ঝাড় দিচ্ছেন, তুলসীর ডাল জগন্নাথের পায়ে পাদ পদ্মে দিচ্ছেন, সে তার থেকে একটা করে পাতা বাড়ির প্রত্যেক সদস্যকে একদিন খাইয়ে দেবেন উল্টো রাতের পর দিন থেকে। শরীর স্বাস্থ্য কোনো রোগ জ্বালা হবে না, কোনো রোগ জ্বালা হবে না। আরেকটা কাজ করতে পারেন আপনি, একটা পেতলের একটা রেকাবি বা পেতলের একটা গামলা নেবেন, তার মধ্যে কিন্তু 1 সের আতপ চাল, 1 সের মানে 1 কিলো দিয়ে দেবেন, 1 কিলো কিছু কম হয়, 1 কিলোই দেবেন, 1 কিলো আতপ চাল, তার সাথে দেবেন 11টি কয়েন, তার সাথে দেবেন 11টি হলুদ গাঁট, মানে কাঁচা হলুদের গাঁট ওর সঙ্গে রেখে দেবেন একটা হলুদ কাপড়ের মধ্যে পেতে। অবশ্যই কিন্তু আপনার জগন্নাথের পাদ পদ্মে দিয়ে দেন, ওটা কিন্তু রয়ে যাবে, হাত দেবেন না। ঠিক উল্টো রাতের পর দিন ওই চাল, 11টি কয়েনের টাকা, হলুদ গাঁট কোনো ভিখারিকে দান করুন। আরেকটা বলে রাখি, যদি ওই হলুদ গাঁটটা যেটা আছে ওটা আপনার বাড়িতে যদি বিবাহিত কোনো মহিলা থাকে, মানে বিবাহ না হওয়া মহিলা, বিয়ে হচ্ছে না বা বিয়ে হবে বা বিয়ের যোগাযোগ হচ্ছে না কি ছেলে মেয়ে, ওই একটা হলুদ গাঁটকে মেখে গায়ে মেখে স্নান করবেন, দেখবেন তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়ে যাবে। বাকি সব জিনিস কিন্তু পয়সা চাল সব দান করে দেন। আরও কিছু টাকা দিয়ে হয়তো দিতে পারেন কোনো জায়গায়, 11 টাকা দেওয়াটা সম্ভব না, আরও 100 টাকা দিলেন আর চালটা দিলেন, কোনো ভিখারিকে বলেন ভাই এগুলো গ্রহণ করো, দেখবেন আপনার কিন্তু ভীষণ ভালো হবে। যে রথটা আছে রথের 3 বার কিন্তু মাথা ঠুকবেন, 11 বার ঠুকলে ভালো হয়, মাথাটা ঠুকবেন।
আপনার জীবনে কিন্তু সফলতা কিন্তু আসবেই, আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই কাজগুলি করবেন। আর একটা কথা বলে রাখছি, রথের যে দড়িটা আপনি টেনে, রথের বলেছিলাম জগন্নাথ যাতে চলে না যায়, ওই জন্য জগন্নাথের ওই দড়ি দিয়ে হলুদ সুতো দিয়ে, হলুদ সুতোটা উল্টো রথের পরদিন রথ থেকে খুলে নেবেন। বাড়ির প্রত্যেক সদস্য 3 প্যাচ করে পড়বেন। দেখবেন মেয়েরা বাঁহাতে, ছেলেরা ডানাতে, যতদিন থাকবে থাকবে, তারপর খসে যাবে। দেখবেন জীবন আপনার ধন্য হয়ে যাবে, অনেক কিছু ভালো হবে। জগন্নাথ কিন্তু ফেরায়নি, জগন্নাথের ঘটনা কিন্তু সত্য ঘটনা, রথটা কিন্তু সত্য ঘটনা। জগন্নাথের যেভাবে কাজ করবেন, জগন্নাথকে যেভাবে ডাকবেন, আপনার কিন্তু মনস্কামনা পূর্ণের জন্য এই কাজগুলো কিন্তু বললাম। যাদের গাড়ি ঘোড়ার বিজনেস আছে, যারা গাড়ি চালান, যাদের পার্সোনাল গাড়ি আছে, প্রাইভেট কার আছে, যে কোনো বাইক, সাইকেল, 4 চাকা, লরি, যাদের বিজনেস আছে, ওই দিন রথের দিন জগন্নাথের স্টিকার কিনে নিয়ে এসে পুজোটা করুন। আর ওই দিনেই সব গাড়িতে, অত কারণ 10টা লরি আছে, 10টা লরির বোনেটে যেখানে ড্রাইভার চালায় ঠিক সাইডে একটা কোণে একটা স্টিকার চিটিয়ে দেন। আপনার বাইক আছে, বাইকে রাখুন। আপনার প্রাইভেট কার যে বোনেটের পিছনে জগন্নাথ রাখুন, ডান দিকেও রাখুন, বাঁ দিকে রাখুন, বা ওখানে ঝুলে জগন্নাথের একটা মূর্তিও রাখতে পারেন। গাড়িতে যদি জগন্নাথ রাখতে পারেন, আপনার গাড়ি বিকল হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা। কারণ জগন্নাথ রথে চাপতে ভালোবাসে। আমাদের জীবনে আমাদের একটা 4 চাকাটাই রথ, বাইকটাই রথ, সাইকেলটাই রথ। আমাদের যে ব্যবসা করছি, যাদের মানে বিজনেস আছে বিভিন্ন গাড়ি ঘোড়ার, তাদেরও কিন্তু ওটাই রুজি রোজগার। অতএব অ্যাক্সিডেন্ট, গাড়িতে বড় অ্যাক্সিডেন্ট হয়, লেবার প্রবলেম হয়, জগন্নাথের স্টিকার যে কোনো গাড়িতে রাখবেন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3টে একসাথে চিটিয়ে দেবেন স্টিকার। অসাধারণ ভালো ফল পাবেন এবং কোনো প্রবলেম হবে না, আপনার গাড়ি কোনো বিকল হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ির ড্রাইভারের প্রবলেম সেটা হবে না। সেটা করুন, খুব ভালো হবে। আরেকটা জিনিস আমি বলবো, ওই যে যাদের গাড়ির বিজনেস আছে, ওই যে বললাম 11টা কড়ি, 11টা কয়েন হলুদ কাপড়ের মুড়ে, ওটা একদিন রাখলেন, পরের দিন আপনার যে গাড়ি, অত লরির বিজনেস, 10 চাকা লরি, যদি লরির থাকে 10টা হয়তো লরি যায়, 10টা এরকম পুল্লি বানান, সব লরির বোনেটে বা লরির স্টিয়ারিংয়ে বেঁধে রাখুন। 11টা কড়ি হলুদ কাপড়ে, 11টা কয়েন দিয়ে। কি গাড়ি কোনোদিন হবে না। প্রাইভেট গাড়িতেও রাখতে পারেন, বাইকেও, ডিগ্গিতেও রাখতে পারেন, কোনো কিছু ডিস্টার্বেন্স দেখুন, মিলিয়ে নেবেন আমার কথা। জগন্নাথ খুব খুশি হবে, জগন্নাথের স্টিকারটা রাখুন। আর রথের দিন আমরা খুব এনজয় করুন। রথের দিন তেলে ভাজা, পাঁপড় ভাজা, জিলাপি খেতে হয়, অবশ্যই সবাই খাবেন। আরেকটা জিনিস বলবো, রথের দিনে যদি পায়েস রান্না করে, সেই রান্নাটা করে জগন্নাথকে নিবেদন করা হলো, তারপরে আপনারা কিন্তু গ্রহণ করলেন, এবং সেই পায়েসটা যদি রেখে দেয়, বাসি পায়েস যদি কোনো ছাত্রছাত্রী খেতে পারে, তার বুদ্ধি প্রচণ্ডভাবে বাড়বে, তার পিটুইটারি গ্রন্থির প্রকাশ হবে, মুখস্থ বিদ্যে ভালো হবে, অঙ্কে ভালো নাম্বার পাবে, সব কিছুতে একটা পড়াশোনার দিক কিন্তু ভালো। বাসি পায়েস বলছে ছাত্রছাত্রীদের মেধা বুদ্ধি বাড়িয়ে দেয়। আমি এমনিই বলে থাকি, পূর্ণিমার দিন পায়েস করুন, পরের দিন খান, বলে থাকি। তো এই রথের দিন পায়েসটা রান্না করে আপনার প্রভুকে খাওয়ান। আর একটু তো সবাই গ্রহণ করলেন ওই দিন, কিন্তু বাসিটা অবশ্যই থাকবে একটু। বাসি পায়েস পরের দিন কোনো নিবেদন না, নিবেদন তো হয়ে গেছে, ওই বাসি রেখে দেন, ফ্রিজে বা কোথাও রেখে দেন। ওটা বলছে অ্যাকচুয়ালি ছাদের মধ্যে রাখতে, চাপা দিয়ে, মানে ঝুড়ি দিয়ে বা জালের মধ্যে রাখতে বলছে। ছাদের শিশির পড়বে, ছাদের পড়বে, সেই পায়েসটা নিয়ে এসে সকালে ছাত্রছাত্রীরা খেতে পারেন। সেটার দরকার নেই, আপনারা বাসি পায়েসটা খেলেই হবে। খুব ভালো থাকুন, এই কাজগুলো করুন, দেখবেন জীবনে উন্নতি হবেই হবে। নমস্কার।